পাপা, মেহেক বলছি। তুমি ঠিক আছো তো পাপা? মানে কি হবে পাপা, আমি কিছু বুঝতে পারছি না। জানি না মা, এই মাত্র ওই জঘন্য অপরাধীগুলোর সঙ্গে আমার দেখা হয়েছিল। ওই জঘন্য লোকগুলো, ভজন, কিরণ কান্তি, ধীমান, মিস চ্যাটার্জি, ওরা যেটা বলে গেল ঠিকই বলে গেল। অভিমন্যুকে ঘিরে ধরেছে সপ্তরথী। অভিমন্যু আটকা পড়ে গেছে চক্রব্যূহতে, ফেঁসে গেছে অভিমন্যু। এই অবস্থায় একজনই হয়তো বাঁচাতে পারত, কিন্তু সে তো পাশে নেই। আপনি কার কথা বলছেন স্যার? এইসব অপরাধীদের ত্রাস অ্যাডভোকেট গীতা এল। আমি রাখছি না। গীতা, গীতা তুমি শুনতে পাচ্ছ? গীতা তুমি শুনতে পাচ্ছ? গীতা, গীতা তুমি শুনতে পাচ্ছ? গীতা, গীতা আজকে কি তারিখ জানো? আজকে 11 ফেব্রুয়ারি। আজকে অগ্নিজিৎ মুখার্জির কেসটা কোর্টে উঠছে। গীতা, গীতা তুমি শুনতে পাচ্ছ? গীতা, গীতা তুমি শুনতে পাচ্ছ? গীতা, আপনি আননেসেসারি সময় নষ্ট করছেন। ওর পক্ষে সম্ভব নয় রেসপন্স করা। আপনি ওনাকে কোর্টে নিয়ে যেতে পারবেন না। আমি যাই, লেট হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। কোনো কি উপায় নেই পঙ্কজবাবু? না, গেম ইজ ওভার। হেরে যেতে হবে আমাদের প্রত্যেককে। আইন হেরে যাবে কতগুলো বেআইনি মানুষের কাছে, আইন হেরে যাবে কতগুলো অপরাধীর কাছে, আইন হেরে যাবে ওই ধীমান সেন, অম্লান বাবু আর ঝর্ণা, এদের কাছে হেরে যাবে। একটা মিথ্যে খুনের মামলায়, একটা মিথ্যে অপহরণের মামলায় ওই অগ্নিজিৎ মুখার্জির লাইফ শেষ। ওনাকে বাঁচানো আর ভগবানের অসাধ্য। আই এম সরি, চলি, কারণ ডিউটি তোমায় করতেই হবে। বাই। শুনুন শুনুন শুনুন, চলে গেল। গীতা, গীতা তুমি শুনতে পাচ্ছ? গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।